আমি যেই পরিমাণ বাধা কল্পনা করেছি এর হাজার ভাগের এক ভাগও আসেনি। অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার 2টা প্রতিষ্ঠান ছিল, আপাতত কোনোটার দায়িত্বে আমি নাই। একটা নিজের হাতে প্রতিষ্ঠা করা আর একটা নিজের হাতে না, তবে সেখানেও মূল দায়িত্বে আমি ছিলাম। কিন্তু এখন যেহেতু আমি গোমরা হয়ে গিয়েছি অনেকের মতে এবং মানে কাফেরের চাইতেও ভয়ঙ্কর কিছু হয়ে গিয়েছি, তো যার কারণে আমি আপাতত প্রতিষ্ঠান ছাড়া। এমনকি আমার যে মসজিদে আমি জুম্মার নামাজ পড়াই মিরপুরে, সেখানেও যিনি বিএনপি ক্যান্ডিডেট ছিলেন এবং বিএনপির 300 আসনের মধ্যে যে আসনের ব্যাপারে ওরা বলতো এটা নিশ্চিত 100% পাস, কারণ এত বড় ফিগার এখন মন্ত্রীর দায়িত্বেও আছেন আপাতত, যাই হোক নাম বলার দরকার নেই। উনিও ঘোষণা দিয়ে রেখেছিলেন যে বৃহস্পতিবার তো নির্বাচন গেল, এরপরের শুক্রবারটাই হবে আমার লাস্ট শুক্রবার, এরপর আমাকে আর মসজিদে ঢুকতেই দিবে না। কিন্তু আলহামদুলিল্লাহ বেচারা আর এমপিও হতে পারে নাই, যার কারণে মসজিদ থেকে অন্তত বিদায় হওয়া লাগে নাই। আর এছাড়াও তো মাহফিল টাহফিল থেকে শুরু করে বহু ক্ষেত্রে বাধার সম্মুখীন, কিন্তু আলহামদুলিল্লাহ এই বাধাগুলো আমাকে মানসিকভাবে কখনো দুর্বল করে না, কারণ এগুলো মাথায় নিয়ে আসা। এমন না যে আমি আগে ভেবেছিলাম যে না একদম চারদিকে খালি ফুল আসবে আর এখন দেখছি পাথর আসছে। বরঞ্চ আমি যদি বাস্তবতা বলি, আমি যেই পরিমাণ বাধা কল্পনা করেছি এর হাজার ভাগের এক ভাগও আসেনি। বাস্তবতা আমি ভেবেছি আরও অনেক ফতোয়ার ঝড়, আরও অনেক ট্যাগ গালিগালা যেগুলো আসবে এবং মোকাবেলা করা লাগবে, কিন্তু যে কোনো কারণে হোক ওই হাতে গোনা 2-4 জন ছাড়া দেখবেন কেউ কেন যেন লাগতেও আসে না, অথবা কেন যেন ঝামেলায় জড়ায় না, বিভিন্ন কারণেই হতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি যেই পরিমাণ কল্পনা করেছি এর চাইতে আরও কম পেয়েছি। আর এখন মানসিক অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ মানসিক অবস্থা দিনকে দিন আরও ভালো হচ্ছে। বিশেষ করে যখন দেখি যে আমার দ্বারা 2টা মানুষ উপকৃত হচ্ছে, আমার কথায় কারো জীবনে কোনো উপকার হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো লাগে। বিশেষ করে বড় একটা সুবিধা হলো সংগঠনের যত মানুষ আমি যেখানেই পাই না কেন, দেশে বলেন বিদেশে বলেন, যে কোনো প্রত্যন্ত এলাকায় বলেন, সবচাইতে বড় সুবিধা হলো এখানে আবেগী শ্রেণী নাই বললেই চলে, বরং সবাই বিবেকটারে কাজে লাগানো, একটু পড়াশোনা করার, একটু কথাটা গভীরভাবে ধারণ করার। তো যারা বক্তা এদের একটা সুবিধা হলো অডিয়েন্স যদি কথা নেয় তাহলে বলেও আলাদা মজা লাগে এবং নিজের কাছে তৃপ্তি লাগে। তো আলহামদুলিল্লাহ আমি মানসিকভাবে এখনো পর্যন্ত তৃপ্ত আছি। আর আগামী দিনে যদি নতুন করে কোনো কোরবানিও দেওয়া লাগে, আগেও জেল খেটে এসেছি, আগামী দিনে যদি এর চাইতেও বড় কিছু লাগে আলহামদুলিল্লাহ সেটা আমার জন্য একটা অর্জনই হবে, লস হবে না ইনশাআল্লাহ। একজন মানুষকে দেখে ওর 1000 জন প্রভাবিত হয়। আমার সাথে গত 2 মাসে না হলেও মনে করেন আমাদের অঙ্গনেরও কয়েকশো জন মানুষ যোগাযোগ করেছে যে আমরাও আসতে চাই, আমরাও যোগ দিতে চাই। কিরে ভাই হঠাৎ করে তোমার ভেতরে আগ্রহ জাগলো কিভাবে? না আপনি গিয়েছেন আমরাও যাবো, বেশ এক কথা। মানে তারে বয়ান করে বোঝানো লাগে না, আপনি গিয়েছেন আমরাও যাব। মানে মানুষ যে মানুষকে দেখে ফলো করে, অনুসরণ করে, এটা কিন্তু একটা ক্লিয়ার ব্যাপার। একজন মানুষ দাড়ি টুপিওয়ালা হলে মানুষ তার থেকে ভালো কিছু আশা করে এবং সে ভালো কিছু করলে মানুষ এটা দ্বারা প্রভাবিত হয় বটে। কিন্তু এখন একজন মানুষ যদি দাড়ি রেখা হিজাব নিয়ে কটূক্তি করে, তাহলে মানুষ অন্য 10 জনের চাইতে তার এটাকে কিন্তু আরও বেশি বাজেভাবে দেখে। তাহলে প্রতিটা ক্ষেত্রে আমলি দাওয়াতের অনেক গুরুত্ব আছে। তাহলে আপনারা ক্যারিয়ারের ব্যাপারেও সচেতন হবেন, নিজেদের জ্ঞান নিজেদের যোগ্যতা বাড়ানোর ব্যাপারেও সচেতন হবেন, আর এগুলোকে দ্বীনের কল্যাণ জাতির কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করবেন। আগামী দিনে যে ইসলামের বিপ্লব হবে এটা সকলের হাত ধরেই হবে ইনশাআল্লাহ। এমন না যে দেশ যদি খালি হুজুর দিয়ে ভরে গেছে আর হুজুররা সবাই দ্বীনের পক্ষে আছে আর বাকি সবাই একদম দ্বীন থেকে দূরে সরে গিয়েছে, না, এতে কাজ হবে না। বরং সব শ্রেণীর মানুষের গাড়ির চাকার মতো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ওই প্রাইভেট কারে চড়ে আসলাম, সেখানেও 4টা চাকা আছে। 3টা চাকা যত দামি হোক, যত কোয়ালিটি সম্পন্ন হোক, আর একটা চাকা যদি না থাকে অথবা আছে কিন্তু সেটা প্রেশার নাই, লিক হয়ে আছে, অথবা যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকি 3টা দিয়ে চলবে না। সুতরাং আমাদেরকে প্রতিটা সেক্টরে, এই যে এখনো বাংলাদেশ ইসলামী বিপ্লব হচ্ছে না, এর বড় কারণ কি জানেন? বড় কারণ এটাই, প্রতিটা সেক্টরে আমাদের লোক নাই। এমনকি অনেকে আবেগ দিয়া উড়ায় ফেলবে, আরে শরিয়া শরিয়া শরিয়া, একদম ডাইরেক্ট আমাদেরকে শরিয়া কায়েম করে উল্টায় ফেলতে হবে। ভাই শরিয়া তুমি কাদেরকে দিয়ে কায়েম করবা? যাদেরকে দিয়ে করবা প্রতিটা সেক্টরে নিজের লোক তৈরি করতে পেরেছো? যদি না পারো খালি মোল্লা দিয়া শরিয়াত কায়েম হবে না, কারণ এই দেশটা শুধু মোল্লারা চালায় না, বরং মোল্লারা ক্ষুদ্র অংশেই আছে। বাকি প্রতিটা সেক্টরে আমাদের দাওয়াতকে, আমাদের ইসলামী চেতনাকে, আমাদের তারবিয়াতকে এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে করে সকলে মিলে ওই গাড়ির 4টা চাকার মতো হতে পারে এবং এই গাড়িটাকে, ইসলাম নামক গাড়িটাকে চূড়ান্ত গন্তব্যে নিয়ে যেতে পারে। মক্কার বিষয়টা ছিল, মক্কায় একনায়কতন্ত্র ছিল না, মক্কায় একক কোনো নেতা ছিল না যে যার কথাই আইন, যার কথাই বিধান, যার কথাই মানে চূড়ান্ত কথা, এরকম কোনো ব্যাপার ছিল না। বরং মক্কায় এই কিছুটা তাদের মধ্যে, এখন যেমন ওই পার্লামেন্টে বৈঠক করে করে সিদ্ধান্ত নেয়, মক্কায়ও তাদের একটা বৈঠকখানা ছিল যেটার নামও আপনারা আশা করে জানেন, দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়ায় মিটিং করে করে তাদের সিদ্ধান্ত নিতে হতো। এজন্য কুরাইশের সর্দার একজন ছিল না, অনেকজন ছিল। কারণ ওই দারুন নাদওয়ার মধ্যে আবু তালেবও মত দিত, আবু লাহাবও মত দিত, আবু জাহালও মত দিত, উতবা মত দিত, সাইবা মত দিত, আরও অনেক নেতা ছিল। এমনকি যুবক নেতাদের মধ্যে ওমরও ছিল।
তারা সকলের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিত। এজন্য নবীর মৃত্যুদণ্ডের রায়, এই একটা রায় আদায় করতে 13 বছর সময় লেগেছিল। 13 বছর। কেন? আবু জাহাল বলতো কল্লা ফালায় দেয়, কিন্তু আরেকজন দাঁড়ায় বলতো না রে, দরকার নাই, বনু হাশেম সেই রকম যোদ্ধা জাতি, ওদের সঙ্গে লাগলে তোদের গাট্টি বস্তা নিয়ে এলাকা ছাড়া লাগবে, পারবি না। মোহাম্মদ তো একা না, তার সঙ্গে তার বংশ আছে, সুতরাং তোরা পারবি না। এভাবে 13টা বছর মতানৈক্য করার পরে গিয়ে সিদ্ধান্ত উপনীত হলো, চল 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। আমরা সবাই মিলে মারি, এককভাবে লড়াই করতে গেলে রিস্ক আছে, তো সবাই মিলে করলে ভয়ের কিছু নাই। ব্যাস ওই 13 বছর পর গিয়ে ঘর ঘেরাও করলো, কিন্তু আলহামদুলিল্লাহ ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার নবী সূরা ইয়াসিন পড়তে পড়তে সেখান থেকে চলে গেলেন। তো নবী যদি ক্ষমতা নিতেন মক্কায়, ক্ষতিটা কি হতো? এখন যেমন কিছু হুজুর মানুষ বিভিন্ন বাতিল দলের সাথে গিয়ে মিললে মাঝে মাঝে যে ক্ষতিটা হয়, বলবেন কি ক্ষতি? মনে করেন আপনার একটা দল আছে, একটা পকেট কমিটি আছে, একটা ঝুটা পার্টি আছে, আপনারা 2-3টা সিট দিয়ে দিলে আপনি তো মহা খুশি, মাশাআল্লাহ, একদম তো ইসলামের খেদমত করে উল্টায় ফেলবে এবার। কিন্তু ঝামেলা হলো কি? ঝামেলা হলো আপনারে যারা ফলো করে বা আপনার যারা অনুসারী আছে, তারা সকলে এবার চিন্তা করবে, এত বড় হুজুর যেই দলের সাথে আছে, ওই দলকে 2 নম্বর হতে পারে? তাদের কাজ কি ভুল হতে পারে? তারা কি কখনো কুফরি শক্তির পক্ষে বা জাহেলিয়াতের পক্ষে দালালি করতে পারে? এমনকি তারা কি চাঁদাবাজি করতে পারে? তারা খুন করতে পারে? তারা মাদকরে জিন্দা রাখতে পারে? এগুলো তো সম্ভব না। যদি হতো আমাদের হুজুর লাল কার্ড দেখায় বা হলুদ কার্ড দেখায় তাদের থেকে আলাদা হতো, তাহলে একজনকে দেখে 10 জন প্রতারিত হয় না? মানুষ ভূষার কারণে প্রতারিত হয় না? এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ নবী যদি দারুন নদওয়ার নেতা হতেন, ইসলাম জিন্দা হতো না। বলবেন কিভাবে? কারণ একনায়কতন্ত্র যেহেতু না, নবীর কথায় আবু জাহাল উঠবে বসবে, বিষয়টা এমন ছিল না। কেউ কেউ হঠাৎ ইতিহাস পড়লে ভাবে আবু জাহালরা মনে হয় গদি ছেড়ে নবীরে গদি দিতে রাজি ছিল, যে আমার আর দরকার নাই, আমি এখন থেকে প্রধানমন্ত্রী না, এখন থেকে তুমি বেটা প্রধানমন্ত্রীগিরি করো আর বাকি সব তুমি সামলাও না, এমন কোনো অফার দেয় নাই। বরঞ্চ ওদেরও গদি থাকবে, নবীর জন্য এক্সট্রা একটা চেয়ার এনে দিবে, সংরক্ষিত কোঠায় আপনাকে আসনটা দেওয়া হলো। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো আপনিও মত দিবেন, আমরাও মত দিব। দিন শেষে সিদ্ধান্ত নিবে কিভাবে? নবী কি বলেছেন এটা দেখে, না সংখ্যাগরিষ্ঠ কি বলছে এটা দেখে? তাহলে সংখ্যাগরিষ্ঠের মত যদি দেখতে যান, তাহলে একটা উদাহরণ, আবু জাহাল জিজ্ঞেস করলো চোর চুরি করলে কি সাজা দেওয়া যায়? নবী দাঁড়িয়ে বলতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক, এখানে জেন্ডারের কোনো বিভাজন নাই, মেল হোক আর ফিমেল হোক, হাত কেটে দিতে হবে, এটাই আল্লাহর পক্ষ থেকে সাজা। আবু লাহাব দাঁড়ায় বলতো, ভাতিজা মাথা ঠান্ডা করো, এরকম উগ্র হলে তো হবে না, আগে দেখতে হবে চোরটাকে আমাদের দলের নাকি বিরোধী দলের। যদি বিরোধী দলের হয় তাহলে হাত না, প্রয়োজনে একদম এখান থেকে না, এখান থেকে কেটে দাও, প্রয়োজনে কল্লা কেটে দাও, সমস্যা নাই। কিন্তু আমাদের দলের যদি হয় তাহলে তার কেটে দিলে তো হবে না, বরঞ্চ তাকে বুঝাতে হবে যে একা একা খেলে হবে না, বরঞ্চ ভাগে যোগে খেতে হবে, তুইও কিছু খা, আমাদেরকেও কিছু কমিশন দে, সবাই মিলে চলবে। আবার উতবা দ্বারায় আর একটা বলতো, সাইবা দ্বারায় আর একটা বলতো। দিন শেষে দেখা যেত নবীর সিদ্ধান্ত বাস্তবায়ন হতো না, কুফরি সিদ্ধান্তই বাস্তবায়ন হতো, মাঝখানে নবীর ইমেজ ব্যবহার হতো, ইসলামের বিপ্লবের স্পিরিট থেমে যেত, সাহাবীদের জিহাদি জজবাও খতম হয়ে যেত। এজন্য আল্লাহ রাসূল ক্ষমতা নেন নাই, তো ক্ষমতা না নিয়েও আলহামদুলিল্লাহ দিনের উপকার হয়েছে, দিনের ক্ষতি হয় নাই। তাহলে বলছিলাম প্রতিটা সেক্টরে ইসলামকে বিজয়ী করার জন্য মেহনত করা, এটা আমাদের যেই প্রসঙ্গে কথা এসেছে, আমাদের কোনো নফল মুস্তাহাব ব্যাপার না, বরং এটা ছাড়া আমাদের ইসলামের পরিচয় হতে পারে না। হ্যাঁ, আমি যে প্রসঙ্গে কথাটা টেনেছিলাম যে আল্লাহ চাইলে নবীকে কষ্ট দেওয়া ছাড়াই ইসলাম বিজয়ী করতে পারতেন না? পারতেন। এটা আল্লাহর কুদরত, কিন্তু আল্লাহ করেন নাই, এটা আল্লাহ সুন্নত। আল্লাহ সুন্নত হলো এটা, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, সূরা আনকাবুত আয়াত নম্বর 2। মানুষ কি ভেবেছে মুখ দিয়ে বলবে ঈমান আনলাম আর পরীক্ষা না করে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? এরপরের 3 নম্বর আয়াত, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি, এরপর আমি যাচাই করে নিয়েছি ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তাহলে এই যে দিন কায়েমের মেহনত করা, এটাই হলো আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় কারা টিকবে, কারা ঈমানের দাবিতে সত্যবাদী হবে আর কারা মিথ্যাবাদী হবে, এটাই আল্লাহ যাচাই করতে চান। এজন্য আল্লাহ তা সব নির্বাহী আদেশে করবেন না। আর আল্লাহ যদি সব তার নির্বাহী আদেশে করে দিতেন, আল্লাহ আদেশ করলেন, ফেরেশতা এসে ঘটিয়ে দিল, তাহলে আমার আপনার দাম বাড়বে কিভাবে?
আমার আপনার কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে কিভাবে? সব যদি আল্লাহই করে দেন তাহলে আল্লাহরে বলবো কিভাবে, আল্লাহ আমার গায়ে এই যে আঘাতের দাগ, এটা তোমার দিন কায়েমের মেহনত করতে গিয়ে লেগেছিল। এই যে আমার শরীরের এই ক্ষত, এটা রিমান্ডে আমাকে তোমার দিনের মেহনত করার জন্য দেওয়া হয়েছিল। এই যে আমার জীবনে 10টা বছর কারাগারে কেটে গেল, আয় আল্লাহ তোমার দিনের পথে থাকার জন্য আমাকে এটা সাফার করতে হয়েছিল। এই যে কিয়ামতের দিন এগুলো বলবো কিভাবে? ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, সেই হাদিস। নবী বলেন পরীক্ষা হবে যত বড়, পুরস্কারও হবে তত বড়। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসবে তখনই তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করবে। এমনকি নবীর হাদিসে আছে ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, প্রত্যেকের উপর পরীক্ষা আসবে তার দিনদারি অনুপাতে। তাহলে দিনদারি বাড়লে পরীক্ষা কমবে না বাড়বে? আর দিনদারি কমলে পরীক্ষা বাড়বে না কমবে? তাহলে দিনদারি কম, পরীক্ষাও কম, দিনদারি বেশি, পরীক্ষাও বেশি। তাহলে সুতরাং আমাদেরকে দিন কায়েমের যা নির্দেশ আল্লাহ দিয়েছেন, এটা এজন্য না আল্লাহ আমাদের মুখাপেক্ষী, বরং এজন্য ইমানের দাবিতে আমরা সত্যবাদী না মিথ্যাবাদী এটা আল্লাহ স্পষ্ট করে দিতে চান। সুতরাং আগামী দিনে যে যেই পেশায় যান, যে যেই সেক্টরে কাজ করেন, মনে রাখবেন মূল লক্ষ্য থেকে সরা যাবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র কার জন্য? আমার বেঁচে থাকাও আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য, আমার জেল খাটাও আল্লাহর জন্য, আমার রিমান্ডে যাওয়া আল্লাহর জন্য, আমার মামলা খাওয়া আল্লাহর জন্য, আমার মেহনত করো আল্লাহর জন্য, আমার বদরে যাওয়া আল্লাহর জন্য, আমার তয়েফে গিয়ে রক্ত ঝরানো আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। আল্লাহ যখন যে অবস্থায় রাখবেন ব্যাস সেটার উপরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ব্যাস এটার উপর জমে যাওয়া। এই কাজটা সকলে করতে পারবেন তো ইনশাআল্লাহ? এমন যাতে না হয় যে দুনিয়া যখন খুলে যাবে আপনার সামনে, আল্লাহ রসুল বলে গিয়েছিলেন এই কথা, ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহর কসম আমি তোমাদের ব্যাপারে অভাবের ভয় করি না। তোমরা অভাবে থাকবা এটা নিয়ে আমার ভেতরে ভয় কাজ করে না। ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমার ভয় হলো এটা সামনে তোমাদের সামনে দুনিয়া খুলে দেওয়া হবে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা তখন দুনিয়ার প্রতিযোগিতায় এমনভাবে মেতে উঠবা যেভাবে পূর্বের জাতিগুলো মেতে উঠেছে। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহু, তখন এটাই তোমাদেরকে ধ্বংস করবে যেভাবে তাদেরকে ধ্বংস করেছে। সূরা, একটা কোরআনে একটা সূরার নামই আছে তাকাসুর, আল্লাহকুমুদ, সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা, ক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতা, দুনিয়া বৃদ্ধির প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এভাবেই তোমরা কবরে গিয়ে উপনীত হয়েছ। আজকে আপনাদের যে জজবা আছে, আগামী দিনে যদি দিনকে দিন এটা খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে আলহামদুলিল্লাহ। আর যদি উল্টা হয় তাহলে বুঝতে পারেন আল্লাহ হয়তো আপনার জন্য ভয়ঙ্কর কোনো কিছু লিখে রেখেছে। দুনিয়াতে যে কোনো ইবাদত কবুল হলো কিনা এটাও বোঝা সহজ, একদম পানি ভাত। আল্লাহ যে আপনাকে নেয়ামত দিল, এটা কি ঢিল হিসাবে দিল না ভালোবেসে দিল? বোঝা দরকার না? আল্লাহ কিন্তু কখনো এলেমও ঢিল হিসাবে দেয়, ভালোবেসে না। আল্লাহ কখনো সম্পদও ঢিল হিসাবে দেয়, ভালোবেসে না। আল্লাহ কখনো রাজত্ব ঢিল হিসাবে দেয়, ভালোবেসে না। সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন ভালোবেসে, ফেরাউন আর নমরুদকে দিয়েছিলেন ঢিল হিসাবে। তাহলে আল্লাহ আপনাকে আগামী দিনে যা দিবেন ঢিল হিসাবে দিচ্ছেন না ভালোবেসে দিচ্ছেন, বোঝার একটা আলামত আমি বলে দিচ্ছি, সারা জীবন মনে রাখেন আল্লাহর হস্তে। সেটা হলো যে কোনো নেয়ামত পাওয়ার পরে যদি দেখেন আপনি আল্লাহর আরো কাছে চলে যাচ্ছেন, আল্লাহর আনুগত্যে, আল্লাহর দ্বীনের খেদমতে আরো বেশি নিজেকে নিবেদিত করতে পারছেন এবং আপনার ভেতরে শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আরো বেশি বেড়ে যাচ্ছে, আপনি ধরে নিতে পারেন আল্লাহ আপনাকে ভালোবেসেই দিয়েছেন এবং এই নিয়ামত আপনার আখিরাতে মর্যাদা বৃদ্ধির উপায় হবে ইনশাআল্লাহ। আর যদি উল্টা হয়, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, এটা আমার ক্ষেত্রে হতে পারে, যে কারো ক্ষেত্রে যদি উল্টা হয়, এলেম পেয়ে, নেয়ামত পেয়ে, টাকা পেয়ে, ক্ষমতা পেয়ে, পদপদবি পেয়ে, দুনিয়ার যে কোনো কিছু পেয়ে যদি এমন হয় এখন আল্লাহ শুকরিয়াও কমেছে, আল্লাহর ইবাদতও কমেছে, নামাজ পড়ার টাইম পান না, একটু আল্লাহর জন্য সময় বের করবেন এই সুযোগটা পান না, এমন বহু লোক আছে ফরজ হজটা পর্যন্ত করার টাইম সে বের করতে পারছে না। অথচ এই অবস্থায় সে মরলে তার মরণটাই কত করুণ হবে, কত করুণ হবে। এইরকম যদি হয় তাহলে আপনি ভয় করেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেটা হয়তো ঢিল হিসাবে দিয়েছেন, ভালোবেসে না, এবং এটাই হয়তো আপনার জন্য আরও পেরেশানির বিষয় হয়ে যাবে। তাহলে আগামীতে যে যেই সেক্টরেই থাকেন প্রত্যেকে এটা মাথায় রাখবেন, সেখানেও আমাকে দ্বীনের জন্য নিবেদিত থাকতেই হবে, আমার সম্মান দ্বীনের সম্মানের সাথে। তাহলে যে যেখানেই যাই না কেন আমাকে দ্বীনের জন্য নিবেদিত থাকতে হবেই হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? পাশাপাশি আপনারা ওই কখনো ইসলাম কিন্তু বৈরাগ্যবাদকে সমর্থন করে না। এমনকি এক হাদিসে স্পষ্ট বার্তা আছে আল্লাহ রাসূল, তিনি বলেন আল মুসলিম আল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুন মিনাল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম।
তিনি বলেন, যেই মুসলমান মানুষের সঙ্গে মিশে থাকে, সমাজে মিশে থাকে এবং তাদের দেওয়া কষ্টের উপরে সবর করে, সে ওই মুসলমানের সাথে চাইতে উত্তম যে সমাজের সাথে মেশে না এবং তাদের দেওয়া কষ্টের উপরে সবর করে না। তাহলে কি বুঝলেন? যারা সমাজে থাকে আর যারা সমাজ ছেড়ে গিয়ে একদম এক গর্তের মধ্যে ঢুকে ইবাদত বন্দেগী করে, এই দুই ব্যক্তি কখনোই সমান হবে না। বরং সমাজে থাকবে এবং মানুষের দেওয়া কষ্টের উপর সবর করবে, একটা আরেকটার সঙ্গে জড়িত। কারণ নবীজি এটা জানেন, সমাজে চলতে চাইলে কষ্ট দিবেই মানুষ। যে যত ভালো হবে তাকে হয়তো তত বেশি কষ্ট পেতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়লে একটা বাক্য পাওয়া যায়, তারাকাহুল হাক্কু ওয়া মা লাহু সাদিকুন। হক তাকে এমন অবস্থায় নিয়ে ছেড়েছে তার আর কোনো বন্ধু নাই। হক তাকে এমন এক অবস্থায় নিয়ে ছেড়েছে তার আর কোনো বন্ধু নেই। কোন ওমর তো আর সত্য কথা বলতে এটা দ্বিধা করে না যে তার সামনে কে আছে। এমনকি ওমর তো সেই ওমর নবীর সামনে পর্যন্ত কি কথা বলে ফেলে। হুদাইবিয়া সন্ধির পর বলে নাই, আপনি কি হক নবী না? আমরা কি হক ধর্মের উপর নাই? ইসলাম কি হক দিন না? তাহলে আমরা কেন এই লাঞ্ছনার শর্ত মেনে নিব? একদম ডাইরেক্ট নবীর সামনে পর্যন্ত এই কথা বলে ফেলছে। যদি আল্লাহ রসুল তার মানসিক অবস্থা বুঝেছেন, তিনি স্বাভাবিক না, তিনি যে তখন একটা বিশেষ হালতে আছেন বুঝেছেন, এজন্য নবীও ফতোয়া দেন নেই, বেটা বেঈমান, নাস্তিকের দালাল, তুই ইসলাম থেকে বের হয়েছিস, আমাদের মতো এরকম উগ্র ফতোয়ায় যান নাই। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তিনি শান্তভাবে তার অবস্থা বিবেচনা করেছেন। সুতরাং আপনারা যেই সেক্টরেই থাকেন কয়েকটা ব্যাপারে মনোযোগী হবেন। এক নম্বরে, ইসলাম বৈরাগ্যবাদকে সমর্থন করে না, সুতরাং ক্যারিয়ারের ব্যাপারেও মনোযোগী থাকবেন। আমরা কখনো এটা আপনাকে বলবো না ইসলামের জন্য সব ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে গেলেই মনে আল্লাহর কাছে বেশি দামি হবেন না। আপনি যেখানে আছেন সেখানেও আরও বেশি থেকে বেশি কিভাবে অগ্রসর হওয়া যায় এবং সেখানে আপনার জ্ঞানকে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায়, সততার ক্ষেত্রে উদাহরণ হওয়া যায়, এটা চেষ্টা করবেন। মাথায় রাখবেন, মৌখিক দাওয়াতের চাইতে আমলি দাওয়াত বেশি শক্তিশালী। মৌখিক দাওয়াতের চাইতে আমলি দাওয়াত বেশি শক্তিশালী। ওই যে একটা আয়াত আছে, ওমান আহসানু কাওলান, সবাই পারেন, মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এটাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি। ওই ব্যক্তির চাইতে কথার বিবেচনায় উত্তম কে হয় যার মধ্যে তিনটা গুণ আছে। এক নম্বর গুণ, মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। মৌখিক দাওয়াত, জবানের দাওয়াত, কলমের দাওয়াত সবই অন্তর্ভুক্ত। ওয়া আমিলা সালিহা, নেক আমল করে, আমলি দাওয়াত। প্রথমটা ছিল মৌখিক দাওয়াত, ও আমিলা সলিহা। এখানে দাওয়াতের সাথে নেকামলের কথা কেন আসলো? কারণ মুখ দিয়ে আমি যাই বলি, পাবলিক আমার কাজও দেখবে। আমি আপনার ফজরের নামাজ ওয়াজ করে উল্টায় ফেলে আর নিজে ফজরের সময় ঘুমায় থাকি, আমার ওয়াজে কাজ হবে না, পাবলিক বুঝবে হুজুরের মধ্যে ভেজাল আছে, উল্টো তখন ওয়াজের আরো বদাসর হবে। তাহলে এক নম্বর হলো দা ইলাল্লাহ, মৌখিক দাওয়াত চলে। আমিলা সলিহা, নিজেও পারফেক্ট আমল করে, সুন্নাহসম্মত আমল করে, আমলি দাওয়াত হয়। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, কলবে দাওয়াত। তার অন্তরের মধ্যে সর্বদা সে এই কথা বলে, এই চেতনা জাগ্রত রাখে, নিঃসন্দেহে আমি মুসলিম উম্মার মধ্য থেকে একজন। এই উম্মার চেতনা, নিজের ভেতরে ইসলামের পরিচয়টাকে সবার উপরে রাখা, তার কলবের মধ্যে এটা জারি থাকে। তাহলে মৌখিক দাওয়াত, আমলি দাওয়াত, কলবি দাওয়াত, তিনটা যদি চালাতে পারেন আলহামদুলিল্লাহ। কলবি দাওয়াত মানে বুঝেন, আমি আপনার পেছনে 10 দিন মেহনত করলাম, কাজ হচ্ছে না। দিনই মেহনতে আনা দূরের কথা, আপনারা আমি নামাজই বানাতে পারছি না, কিন্তু আমি শেষ রাতে উঠে আল্লাহর কাছে 2 রাকাত সালাতুল হাজত পড়ে হাতটা তুলে যখন আপনার জন্য 2টা ফোঁটা চোখের পানি ফেলবো, আল্লাহ আমার এই ভাইটাকে দিনের পথে আনার চেষ্টা করছি, কাজ হচ্ছে না, তার মনটা নরম হচ্ছে না, আল্লাহ তার মনটা তুমি নরম করে দাও, আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করে নাও। ব্যাস, এই যে কাজটা করলাম, আমি হয়তো আপনাকে সকালে গিয়ে কোনো মৌখিক দাওয়াত দিলাম না, হয়তো আমি আপনাকে আমার কোনো আমলও দেখালাম না, কিন্তু হতে পারে আমার এই ভেতরগত দাওয়াত, ইন্টারনাল দাওয়াত, আল্লাহর সঙ্গে গোপনে গোপনে ঘটা দাওয়াত, এর দ্বারাই আপনার হেদায়েত কবুল হয়ে যাবে। না হলে ওমর হেদায়েতের পথে আসলো কিভাবে? ওমর হেদায়েতের পথে আসলো কিভাবে? নবীর দোয়ার বরকতেই তো এসেছে। এমন আশা এসেছে, আল্লাহ রসুল বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো এই ওমর। তো যার কারণে আপনারা আগামী দিনে যে সেক্টরে যান না কেন, নিয়ত রাখবেন আমরা এক একজন আমলি দাওয়াত হয়ে যাব ইনশাআল্লাহ। সততা কাকে বলে, মানুষের সামনে ইনসাফ কাকে বলে, উত্তম গুণ কাকে বলে, এগুলো মানুষ আমাদেরকে দেখে শিখবে ইনশাআল্লাহ। এবং মানুষ বলবে, আরে মুসলমান হলে তার মতোই হওয়া দরকার, ইসলামী আন্দোলন করলে তো তার মতোই করা দরকার। কারণ এগুলোর একটা প্রভাব আছে। আমরা দেখেছি, মনে করেন একটা ছেলে রাজনীতি করতে গিয়া আগে ভালো ছেলে ছিল, ভালো ছাত্র ছিল, এখন প্রত্যেক পরীক্ষায় ডাব্বা মারে। আপনার কি ধারণা তাকে দেখে আরো 10 জন রাজনীতিতে আসতে উৎসাহিত হবে? এমনকি বাবা মারা তাদের সন্তানদেরকে রাজনীতিতে দিতে আগ্রহ পাবে? কিন্তু যদি উল্টা হয়,
যে সে রাজনীতি করে, মাশাআল্লাহ, এমন রাজনীতি যে এখন বাবা মার সাথেও তার আচরণ 100 থেকে 100। এলাকার সবাইরা যারা দেখে আকবারে সালাম দেয়, মসজিদের মধ্যে জামাতের সঙ্গে গিয়ে নামাজ আদায় করে। সে আগে কোরআন পড়তে পারতো না, এখন সুন্দরভাবে কোরআন অর্থ সহসে বলে দিতে পারে। এমনকি এখন তার ফলাফল আগের চাইতে আরও ভালো হতে শুরু করেছে। দেখবেন এখন আর তার মুখ দিয়ে অত ঢোল পিটানো লাগবে না, তারা দেখে দেখে অনেক পরিবর্তন ঘটে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদের কাছে দোয়া চাই এবং দোয়া করি, আল্লাহর কাছে সবসময় হেদায়েতের জন্য দোয়া করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সর্বদা হেদায়েতের মুখাপেক্ষী। আল্লাহ যাতে আমাদের সবাইকে চিরকাল মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর কায়েম এবং দায়েম রাখেন, এবং প্রতিনিয়ত আমাদের হেদায়েত যাতে আরও বৃদ্ধি করেন, এবং আমাদেরকেও সাহাবীদের মতো একটা মডেল প্রজন্ম হওয়ার এবং জাতির জন্য অনুসরণীয় হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।